নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো এগরোল। এই এগরোলটা এমনভাবে তৈরি করে দেখাবো মনে হবে একদম বাজার থেকে কিনে আনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এই দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি, 500 ময়দা আছে এই জায়গায়। আর এই যে ডিম লাগবে আমার, এখানে আমি 6টা এগরোল বানাবো, 6টা ডিম আছে। এখানে নিয়েছি শসাটা একদম সরু করে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে। গাজরটাও একইভাবে কেটে নিয়েছি, গাজর। আর এই জায়গায় আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও একদম ছোট ছোট কেটে নিতে হবে। আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি 5 থেকে 6টা। আর লাগবে স্বাদ মতো নুন। এই যে টমেটো সস নিয়েছি, এটা কিষানের টমেটো সস, আপনারা যে কোনো টমেটো সস নিলেই হবে। আর আছে এটা চিলি সসটাও লাগবে। এরপরে ময়দাটা আমি মেখে নেব। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আর অ্যাড করব এখানে রিফাইন তেল 3 থেকে 4 চামচ। রিফাইন তেল আর নুনটা দিয়ে একটু ময়দাটাকে মেখে নেব। খুব বেশি তেল দিতে হবে না, এখানে অল্প তেল দিলেই হবে। এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। খুব বেশি একবারে জল দিয়ে দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। যেভাবে লুচির ডো তৈরি করা হয় সেই রকম ডো তৈরি করতে হবে। লুচিতে একটু ময়ানটা বেশি দেওয়া হয়, এখানে ময়ানটা খুব বেশি দেবেন না, মোটামুটি অল্প ময়ান দিলেই হবে, তাহলে খেতে বেশি ভালো হয়। মাখা হয়ে গেছে দেখুন, এটা রেখে দেব 10 থেকে 15 মিনিট এইভাবে। 10 মিনিট পর ফিরে এসেছি। এরপরে গোল গোল করে বেশ বড় বড় করে ডো তৈরি করতে হবে। দেখুন, ঠিক এই রকম ডো তৈরি করতে হবে। যেহেতু এটা এগরোল হবে, তো এগরোলের ডোটা একটু বড় করতে হয়। হয়ে গেছে। এখানে আমি 6টা তৈরি করব, তাই 6টা ডো তৈরি করেছি। আর লাগবে এই যে সাদা কাগজ। এই সাদা কাগজগুলো দিয়ে এগরোলটা মুড়িয়ে নিতে হবে। এই কাগজগুলো হলেই বেশি ভালো হয়। এরপরে আমি তাওয়াতে রিফাইন তেল দিয়ে দিলাম, বেশি পরিমাণে একটু দিতে হবে। এবার পিঁড়ির মধ্যে তেলটা, রিফাইন তেল ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে পিঁড়িতে আটকে যাবে। ভালো করে আস্তে আস্তে বেলে নিতে হবে। বেশ অনেকটা বড় করে বেলতে হবে, খুব বেশি মোটা রাখবেন না, তাহলে কাঁচা থেকে যাবে। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এই দেখুন, ঠিক এই রকম বড় বেলতে হবে, এই রকম, খুব বেশি মোটা বেলবেন না। এইবার তেলটা একটু চারিদিক ছড়িয়ে দেব তাওয়ার মধ্যে। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে ডিমটাও দেওয়া যাওয়া হবে একসাথে, তাই তেলটা আগে একটু বেশি দেবেন। দিয়ে দিলাম। এবার একদিক উল্টে দেবো আমি। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন। এরপরে আমি এর উপর দিয়ে একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে একদম খুব সামান্য পরিমাণে নুন দেব। নুন দিয়ে এই দেখুন, ঠিক এই রকম একটা হাতার সাহায্যে ডিমটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দেবেন। ঠিক যেভাবে দোকানে যে প্রসেসে তৈরি করে আমি ঠিক সেইভাবেই করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আরেক দিক এইভাবে উল্টে দিলাম। এই দেখুন, একটু হালকা লাল লাল করবেন, দেখবেন তাতে বেশি খেতে ভালো হয়। এই রকম লাল হলে তবে বেশি ভালো লাগে আরও খেতে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওই দিকটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটে তুলে নিলাম। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আবারও রিফাইন তেল দিয়ে দিলাম। দেখুন, আরও একটা, এই দিক উল্টে, একদিক উল্টে দিয়ে তারপরে ডিমটা দেবেন। এর আরেকটা ডিম ফাটিয়ে আমি দিলাম। এর উপরে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে। এরপরে এই হাতাটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে ছড়িয়ে দিতে হবে রুটির মধ্যে।
উল্টে দেওয়ার সময় দুটো হাতার সাহায্যে এইভাবে উল্টে দেবেন, তাহলে সুবিধা হবে উল্টাতে। পেছনটা কত সুন্দর ফ্রাই হয়েছে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, দেখবেন রুটিটা ভালো ফ্রাই হবে, আরও কোনো দিক কাঁচা থাকবে না। খুব বেশি হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে। দেখুন হয়ে গেছে। এখানে আমি 6টা তৈরি করেছি। এরপরে একটা প্লেটের মধ্যে প্রথমে শসা কুচি নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর গাজর কুচি। এই সবগুলো ভালো করে মিশিয়ে নেব একসাথে। একটা প্লেটে একটা এগরোল নিয়ে নিলাম প্রথমে। এরপরে এক সাইড করে শসা, পেঁয়াজ, গাজর কুচি দিয়ে দিলাম। মাঝখানে একটু করে 2-4টে লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপরে সস দিয়ে দেবো, লম্বা করে সস দিয়ে দেবো, টমেটো সস, কিষানের টমেটো সস এবং চিলি সস দিয়ে দিলাম। অল্প দেবো একদম, খুব বেশি চিলি সস দেবেন না। এবার মুড়ে দেবো এগরোলটা। প্রথমে এইভাবে হাত দিয়ে পুরোটা এগরোলটা মুড়ে নেবেন, তারপরে সাদা কাগজের এক সাইড করে এগরোলটা এইভাবে মুড়ে দিতে হবে, ঠিক এই রকম দেখুন। এবার পেছন দিকে কাগজটা ভেতর দিকে এইভাবে মুড়ে দিতে হবে। এই দেখুন একটা হয়ে গেছে। আমি আবারও আরেকটা করে দেখিয়ে দেবো। প্রথমে আবারও নিয়ে নিলাম, শসা, গাজর, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। খুব সামান্য পরিমাণে নুন দেবেন, এখানে বিট নুনও ব্যবহার করতে পারেন। টমেটো সস দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো চিলি সস। চিলি সসটা খুব বেশি দেবেন না, অল্পই দেবেন, তাহলে বেশি খেতে ভালো লাগে। আচ্ছা, এইখানে কিন্তু চিনে বাদামও দেওয়া যেতে পারে, আপনারা চাইলে চিনে বাদামও দিতে পারেন। এই এগরোলের রেসিপিটা কিন্তু একদম পুরোপুরি আমি দোকানে যেভাবে তৈরি করে সেইভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের। আশা করি এই এগরোলের রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। সব হয়ে গেছে। এই এগরোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।